রাখলাম, সেটা ছিল আমি প্রথম কথা এটা অপ্রকৃত ভগ্নাংশ চিনব কিভাবে। স্যার অপ্রকৃত ভগ্নাংশ চেনার উপায় ছিল, আমরা বলেছিলাম আমাদের উপরে যে বহুপদীটা থাকবে এবং নিচে যে বহুপদী থাকবে তাদের মুখ্য পদ দুইটার পাওয়ারটা আগে দেখবো আমরা। দেখো উপরের পদ 3x3, তার বহুপদী হচ্ছে 3x3, মানে 3x3 মুখ্য পদ, নিচের যে বহুপদী আছে তার মুখ্য পদ হচ্ছে শুধুমাত্র x3। দেখো এই দুইটারই পাওয়ার সেম। দেখো এখানে একটু খেয়াল করে দেখো, প্রকৃত ভগ্নাংশ কখন হবে? যখন হরটা লবের থেকে বড় হবে তখন প্রকৃত ভগ্নাংশ। আর যখন মানে পাওয়ারটা আর কি, এখানে পাওয়ার বুঝাচ্ছি, বা আমরা নর্মালি যদি ভগ্নাংশ চিন্তা করি, যেমন ধরো 1/2 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, হর লবের থেকে বড়। আবার যদি মনে করো 3/3 অথবা 5/3, এই দুইটাই অপ্রকৃত ভগ্নাংশ। কি কারণে এই দুইটা অপ্রকৃত ভগ্নাংশ? কারণ লব এবং হর সমান, আর এখানে হচ্ছে উপরের বহুপদীর মুখ্য পদ এবং নিচের বহুপদীর মুখ্য পদ ছিল এদের ভাগফলটা কি? মাইন্ডেড সবাই, মনোযোগী। বলেছি উপরের যে বহুপদী তার মুখ্য পদ এবং নিচের বহুপদীর মুখ্য পদের ভাগফলটা কি? এখানে ভাগফলটা আসতেছে শুধুমাত্র 3, সবকিছু বাদ, সকল চিন্তা ভাবনা বাদ। এইখানে যে ভাগফলটা আসবে আমরা ধরার সময়, সবাই খেয়াল করো, আমি একটু অন্য কালি দিয়ে লিখতেছি, ধরার সময় জাস্ট ওইটাকে আলাদাভাবে ধরে, সবাই খেয়াল করো, ওইটাকে আলাদাভাবে ধরে বাকি সমস্ত কিছু স্বাভাবিক নিয়মে হবে। কিরকম? a/x প্লাস b/x প্লাস 8 প্লাস c/x মাইনাস 8, 1 নাম্বার ইকুয়েশন। কি বললাম? এই অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্যই এটা। এবারে অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া স্যার যে এখানে প্রশ্ন হচ্ছে আমরা যখন আমাদের 3x3 এটা থাকতেছে, এইখানে থাকবে কি? এখন কথা হলো আমরা যেহেতু গুণ করবো, তাহলে এখানে কিন্তু 3 এর সাথেও আমাদের গুণ করে নিতে হবে। এটা নিয়ে কোনো আমাদের পেনিক হওয়ার কিছু নাই বা দুশ্চিন্তার কোনো কারণ এখানে নেই, ঠিক আছে? আমরা যেহেতু উভয় পাশে গুণ করবো এটা দিয়ে, তাহলে এটা তো এখানে কাটাকাটি গেছে, শুধু 3x3 থাকবে, এটা দিয়ে এটার সাথে গুণ করলে এটা থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবং তোমার মান বের করতে কখনো ডিস্টার্ব করবে না, এটার সামনেই প্রমাণ পাবা। আচ্ছা, এইখানে x যদি কাটা যায় তখন থাকবে x প্লাস 8, এখানে থাকবে x মাইনাস 8। এটার কারণটা আমরা জানি কিভাবে করতে হয়, পিছনের পর্বগুলোতে আমরা শিখে আসছি। আশা করি এই পর্বে এসে কারো সমস্যা নাই। যদি থাকে আমার পিছনের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসেন। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 8, এখানে থাকবে cx ইন্টু হচ্ছে x প্লাস 8। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবারে আমরা পরবর্তী কার্যক্রম করব, আমাদের কিভাবে a b c এর মান বের। একটু খেয়াল করে দেখেন সবাই যে আমাদের এই হচ্ছে ফাইনাল আনসার। এবার তোমরা যারা টেস্ট পেপার বা গাইড ফলো করো, এবার গাইডে মিলিয়ে দেখবা যে ওদের লাস্ট অ্যান্সার এবং আমাদের লাস্ট অ্যান্সার ঠিক আছে। ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। এবং আজকের এই যে ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে যারা ভয়ে ছিল যে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করব, বইয়ে কিভাবে আছে, গাইডে কিভাবে আছে, এটা তো বুঝি না, এটা আসলে দিব না, কোনো ভয় নাই। আজকে আমি যে কথা বলেছি, যেভাবে বলেছি এভাবেই করবা, সমস্ত ম্যাথ এভাবে করবা, এটা নিয়ে কোনো টেনশন নাই, এটা নিয়ে কোনো ভয় নাই। তো ঠিক আছে।